আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। ডিম সিদ্ধ দিয়েছি আর ডালে চালে খিচুড়িটা প্রেসার কুকারে বসিয়ে দেব, সাথে একটা আলুও সিদ্ধ দিব। সকালের নাস্তা ডালে চালে খিচুড়ি আর ডিম ভুনা। আর এদিকে ভাবি তো সকালে এসেছে, থাল বাসন ধুয়েছে, কাপড় চোপড় ধুয়েছে। আজকে তাড়াতাড়ি করে ঘর ঝাড়ু দিয়ে মুছেও যাবে, কারণ ভাবি আজকে একটু বেড়াতে যাবে তার বাবার বাড়ি। তারপর আমি ঘরগুলি গুছিয়ে দিয়েছিলাম, ভাবি এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবে। ডিম তো সিদ্ধ হয়ে গেল। প্রথমে ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ময় মশলা দিব না। সকালে উঠেই তো ইলিশ মাছ দুইটা ভিজিয়ে রেখেছিলাম। ভাবি ঘর ঝাড়ু ধুয়ে হয়ে যাওয়ার পর ইলিশ মাছের আঁশটা তুলে দিয়ে গেল। এখন একটা ইলিশ মাছ কেটে হালকা লবণ মেখে রেখে দেয়, আর একটা ফ্রিজে রেখে দেয়। আর এদিকে ডিম ভুনাটাও প্রায় আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে সকালের নাস্তা প্রায় হয়ে গেছে, রেডি। খিচুড়িটা হয়ে গেছে, একটা নাড়া দিলাম। আর ডিম ভুনাটাও হয়ে গেছে। তারপর তো সকালের নাস্তা সাইদুল বাবা মা খেতে বসে পড়লো, আমিও খেয়ে নেব। আজকে তো স্কুল বন্ধ ছিল, সাবাও শুয়ে আছে, সারামণিও শুয়ে আছে। আমরা তিনজনই নাস্তা খেলাম। আর গতকালকে তরকারি আছে। তারপর তো জান্নাত বুড়িকে নিয়ে আসলাম। এই যে দেখো বুড়িটা উঠেছে। বললাম আমার সাথে একটু খিচুড়ি খাও। অল্প একটু খেলো, তেমন খেলো না। আমি আলু ভর্তা আর ডিম ভুনা নিয়েছি। চাও বানিয়েছিলাম, এখন একটু চা খেয়ে নিতেছে। সকালের নাস্তা পরে চা তো খেতে হয়। আমি তো অবশ্য খাই না, সাইদুলের বাবা মা একটু খায়। তারপরে দেখি কাঁঠালের ঘ্রাণ আসতেছে। সাইদুলের বন্ধুরা একটা কাঁঠাল দিয়ে গিয়েছিল, অপূর্ব। সেই কাঁঠালটা 2 দিন আগে দিয়েছিল, এখন পেকেছে। মাশাআল্লাহ কাঁঠালটা অনেক সুন্দর হয়েছে। সারামণি ঘুম থেকে উঠে কাঁঠালের ঘ্রাণ পেয়ে বলতেছে কাঁঠালটা ভাঙো। ভাঙলাম, মাশাআল্লাহ কাঁঠালটা সুন্দর হয়েছে। তারপরে মা এখন 1 রোয়া খেলো, সারামণি কয়েক রোয়া খেয়ে তারপরে সকালে নাস্তা করবে। ওর তো কাঁঠাল আমার অনেক পছন্দ। তারপরে ওকে সকালে নাস্তা দিলাম খিচুড়ি ডিম ভুনা। আর দেখো ঘড়িতে কয়টা বাজে, সারামণি নাস্তা খেলো। সকালে কাঁঠাল খেয়ে একটু পড়তে বসেছিল, তারপরে সকালে নাস্তা খেতে বসলো। 11:15টার দিকে সকালে নাস্তা খাচ্ছে আর টিভি দেখতেছে। আর আমি এদিকে রান্নাঘরেও চলে আসলাম। আমি তো লবণদা রেখেছিলাম ইলিশ মাছটা, আজকে ভুনা করব। আর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। লতি দিয়ে ইলিশ মাছের মাথা বা ডাল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর এই যে জাল দেওয়া গোস্ত আছে, গতকালকে তো জাল দিয়েছিলাম। রান্নাটা তো শুরু করে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়েছে, লতির তরকারি রান্না করব। ভাজা হলো, এখন একটু পানি দিয়ে আদা রসুন দিব, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেয়। আর পাশের চুলে ভাতটাও বসিয়ে দিয়েছি। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো। এখন এর মধ্যে লতি আর ইলিশ মাছের মাথাটা একসাথে কষিয়ে এনে পরে পানি দিব।
প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো, এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিই। ভাতটা ঠিকা দিয়ে ইলিশ মাছের পেঁয়াজটাও ভেজে নিয়েছে। আজকে একটু ইলিশ মাছটা কষিয়ে রান্না, মানে কষিয়ে ভুনা করলাম। সবসময় তো মেখে ঝুঁকে ভুনা করি, আজকে একটু কষিয়ে ভুনা করলাম। তারপরে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব, আর কিছু দিব না। আস্তে আস্তে কষিয়ে নিব। আর ইলিশ মাছে তো আদা রসুন দিতে হয় না। আর এদিকে লতির তরকারিটা প্রায় হয়ে এসেছে, লতিটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঝোলটা প্রায় শুকিয়ে ফেলবো। আর মশলাটাও কষানো হয়ে গেল ইলিশ মাছের। এখন ইলিশ মাছ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। তারপর তো লতির তরকারিটা হয়ে গেল, আমি নামিয়ে রেখেছি। আর এদিকে সবজি কেটে নিলাম, আলু আর গাজর, নুডলস রান্না করব বিকেলে। আর যে ভাত হয়ে গেছে, আর ইলিশ মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। তারপর তো দুপুরে খাবার মা সাইদুলের বাবা খেতেও বসে পড়লো, সারামণিও খেয়ে নিতেছে। সারামণি তো গোস্ত পেয়েছে, জাল দিয়ে গোস্ত দিয়ে ভাত খাবে, ইলিশ মাছ এখন খাবে না। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিল। এখন সাইদুল বাবা দোকানে যাবে, তার আগে একটু আম কাটলাম আর পাঁপড় ভাজলাম। তোমরা আবার মনে করো না যে দুপুরে খাওয়ার পরে এখানে খেতে বসেছে, না, প্রায় ঘন্টা দুয়েক পর আম কাটলাম আর পাঁপড় ভেজে দিলাম। সাইদুল বাবা খেয়ে দোকানে গেল। তারপরে বিকালে হেঁটে এসে যে সবজি কেটে রেখেছিলাম আর গরুর গোস্ত ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আজকে নুডলস রান্না করব, চিকন মোটা নুডলসটা রান্না করব। এখন হেঁটে আসার পর একটু রেস্ট নিলাম, এখন রান্নাটা শুরু করে দিই। নুডলসটা রান্না করি, পেঁয়াজটা কাটা হয়েছে, তেলটা গরম হলেও গোস্তটা দেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ তারপর একটু গোস্তটা হালকা সিদ্ধ হয়েছে, এখন একটু মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিলাম। তারপরে দিয়ে দেব সবজিটা, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে সবজিটা করে নিই। আর পাশে চুলে নুডলসটাও সিদ্ধ করতেছি আস্তে আস্তে। সবজিটা তো হয়ে গেছে, মানে সবজি ভাজি। এখন নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম। আস্তে আস্তে সবজির সাথে নুডলসটা মিক্সড করি।
হয়ে যাওয়ার পর সারামণি প্রথমে খেয়ে নিল, বলতেছে নুডলসটা অনেক মজা হয়েছে, কিন্তু একটু ঝাল হয়েছে, কাঁচামরিচ দিয়েছিলাম অনেক, যেহেতু মোটা নুডলস, এই নুডলসটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এদিকে সাবাও বসে পড়েছে খেতে। তারপরে আমিও খেয়ে নিলাম এক বাটি নুডলস। মাশাআল্লাহ, নুডলসটা অনেক মজা হয়েছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।